গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। আর দেখো আমার শশা গাছে কি সুন্দর ছোট্ট একটা শশা ধরেছে, দেখেই খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। তো যাই হোক, এবারে সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে সূর্য প্রণাম করে দেন একটু মেডিটেশান, একটু হালকা এক্সারসাইজ করে দেন দুপুরে রান্না টান্না করে তারপরে আবার স্নান করে নতুন ড্রেস পরে তারপরে এখন বাবার মাথায় জল ঢেলে দেন দেখো নিচে এসেছি, ওরাও নতুন ড্রেস পরেছে, পরে সে কী খুশিতে লাফালাফি করছে। তো যাই হোক, এবার বিকেলবেলায় ওরা বেরিয়েছে দাদুর সঙ্গে। অ্যাকচুয়ালি বাপি হালখাতা বাড়িতেও করে, মানে বাড়িতেই করে, বাট কিছু দূরের মানুষ আছে যারা আসতে প্রবলেম হয় অত দূর থেকে, তো সেই কারণে তাদেরকে গিয়ে দিয়ে আসে। তো সেই জন্য এবার ছোটরাও যেহেতু বাপি যাচ্ছে টোটোয় করে, ওরা যাবে না তা তো হয় না, তো সেই কারণে ওরাও পিছু নিয়েছে। যাক, একটু ঘোরাও হয়ে যাবে বছরের প্রথম দিনটা। তো দুই ভাই নতুন জামা প্যান্ট পরে ঘুরতে বেরিয়েছে। এবারে বাপিরা যাওয়ার পরে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে দেন রেডি হয়েছি। যদিও যে শাড়িটা দেখছো সেটা কিন্তু আমার নতুন শাড়ি নয়, বাট আমার খুব পছন্দের শাড়ি। তো এসেছি কাশ্মীরাদির পার্লারে। দিদি নতুন পার্লার ওপেন করেছে ভিশানের পাশের গলিতে। তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, সঞ্চিতারই স্টুডেন্ট। তো দেখো খুব সুন্দর করেছে, আর সাথে সব জামা কাপড় তারপরে অনেক কিছু রেখেছে। আর দেখো আমি গাড়ি নিয়েই গেছিলাম, সে বেরোনোর সময় যে কী অসভ্যের মতো ভিড়, বাপরে! আমি গাড়ি নিয়ে বেরাতে খুব প্রবলেমে পড়েছিলাম। তো যাই হোক, এবারে সঞ্চিতাদের বাড়িতেই এসেছিলাম, যে ওদের বাড়িতে কীর্তন ছিল, তো সেই কারণে বললো চল ঘুরে আসবি। আর ওর মেয়ে দেখো কি সুন্দর, মানে যেহেতু মা বিউটিশিয়ান, ও নিজেও এখন নিজের মতো করে চয়েস করে তারপরে নেল পালিশ পরবে, এরকম ব্যাপার। সো বছরের প্রথম দিনটা খুবই ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও।